হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। যারা প্রথমবারের জন্য আসলে আমার চ্যানেলে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, কারণ পরবর্তী সেমিস্টারের জন্যও তোমরা এই চ্যানেল থেকে সাহায্য পাবে। ওকে, চলো আজকে শুরু করছি। তোমরা অলরেডি থাম্বনেলে দেখে নিয়েছো এবং অনেকে রিকোয়েস্ট করেছে ভিডিওটার জন্য। মাইনর সোশিওলজি সাজেশান। মাইনর সোশিওলজি যাদের রয়েছে কল্যাণ ইউনিভার্সিটির আন্ডারে, তোমরা যারা রয়েছো তাদের কোন কোন বিষয়গুলোকে ইম্পর্টেন্স দিতে হবে সেই পার্টগুলোই আজকে আমরা আলোচনা করব আমাদের এই ভিডিওতে। তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, ওভারঅল একটা কনসেপশন তৈরি হবে যে কোন কোন বিষয়গুলোকে আমি বেশি ইম্পর্টেন্স দিতে বলছি, কারণ তোমাদের সিলেবাস কিন্তু খুব ছোট। সুতরাং সিলেবাস যেহেতু ছোট, কোন বিষয়গুলোকে দেখবে, কোন পার্ট থেকে প্রশ্ন আসার সম্ভাবনা বেশি এবং কি প্রশ্ন আসবে, আমি সমস্ত পার্টটাই বলে দেবো। ঠিক আছে, প্রথম থেকে দেখতে থাকো। দেখো, শুরু করছি যে মাইনর সোশিওলজি যাদের রয়েছে কল্যাণ ইউনিভার্সিটির আন্ডারে, তাদের প্রথমত তোমাদের জানা প্রয়োজন যে তোমরা কত মার্কের পরীক্ষা দেবে। এটা কিন্তু ভীষণ ক্লিয়ার হওয়া প্রয়োজন। অনেকেই জানে না, অনেকেই আমাকে হোয়াটসঅ্যাপও পর্যন্ত করেছে যে স্যার কত নম্বরের পরীক্ষা হবে মাইনর সোশিওলজি। তো মাইনর সাবজেক্টের কত নম্বরের পরীক্ষা হবে, সিভ্যাক কত হবে, তোমাদের এমডিসি কত হবে, তোমাদের মেজর কত হবে, টোটাল কনসেপশনের ওপর একটা ভিডিও রয়েছে, আমি লিঙ্ক দিয়ে দিলাম ডেসক্রিপশন বক্সে, তোমরা দেখে নেবে। এছাড়াও এই মাইনর সোশিওলজির আজকের এই ভিডিওতে আমি আলোচনা অলরেডি করে দেবো, অলরেডি আমি রেখেছি আলোচনায় আর কি। আমরা আলোচনা করব যে কতগুলো প্রশ্ন তোমাদের লিখতে হবে। চলো আলোচনা করি সাজেশন। তার আগে দেখে নেবো আমরা যে কটা প্রশ্ন তোমাদের লিখতে হবে, কত মার্কের প্রশ্ন আসবে, কত ক্রেডিটের প্রশ্ন হবে। দেখো, মাইনর কোর্সের 4 ক্রেডিটের তোমাদের এক্সাম হবে। ফুল মার্কস কত? তোমাদের ফুল মার্কস হচ্ছে 50। এই 50-র মধ্যে 10 মার্ক তোমাদের ইন্টারনাল, অলরেডি আশা করছি হয়ে গেছে, আর 40 মার্ক তোমাদের হবে সেম এন্ড এক্সামিনেশান। ওকে, তাহলে এই যে তোমাদের 50 নম্বরের ডিভিশন হচ্ছে 10 + 40। ওকে, আর এই 40 নম্বরের ডিভিশন কেমনভাবে আসছে, তোমাদের 2 মার্কের কোশ্চেন লিখতে হবে, 8টি থাকবে, কটা? 5টা লিখতে হবে, 5 × 10। তারপর 4 মার্কের কোশ্চেন, 5 মার্কের কোশ্চেন থাকবে, 4টি প্রশ্ন থাকবে, তোমাদের লিখতে হবে 2টি, সেখানে 20। আচ্ছা, ভুল বললাম, লিখতে হবে তোমাদের 4টি কোশ্চেন। তারপর তোমাদের 10 মার্কের কোশ্চেন লিখতে হবে, এটা 4 হবে। ওকে, আর 10 মার্কের প্রশ্ন লিখতে হবে তোমাদের, 4টি প্রশ্ন থাকবে, 2টি লিখতে হবে, তাহলে এখানে হচ্ছে 20। তাহলে এখানে তোমাদের 4টে প্রশ্ন লিখতে হবে, তাহলে 5 মার্কের 4টে, 10 মার্কের 2টো, আর 2 মার্কের 5টি, তাহলে শর্ট কোশ্চেন তোমাদের 2 মার্কের থাকবে। চলো এবার দেখে নিই। প্রথমেই আমরা দেখব যে 10 মার্কের জন্য তোমরা কোন কোন পার্টগুলোকে দেখবে। আচ্ছা, আরেকটা বিষয় বলে রাখি আমাদের এই প্রশ্নগুলো আলোচনা করবার আগে, যে তোমরা যারা পেইড স্টাডি ম্যাট নিতে চাইছো, এই সাজেশন অনুযায়ী শর্ট কোশ্চেন এবং বড় প্রশ্ন, মাঝারি প্রশ্ন, সমস্ত মানে টোটাল আমরা সাজেশানে যা আলোচনা করব সেই সাজেশন ওয়াইজ তোমরা স্টাডি ম্যাট পেয়ে যাবে। জাস্ট এই নম্বরে একটা কল করে তোমরা ডিটেলস জেনে নাও। যদি তোমরা ইন্টারেস্টেড থাকো, তোমরা স্টাডি ম্যাট কিন্তু কালেক্ট করতে পারো, পিডিএফ ফরম্যাটে দেওয়া হবে, সম্পূর্ণ টাইপ মেটেরিয়ালস। চলো, সমাজতত্ত্বের উদ্ভব সম্পর্কে আলোচনা করো। প্রথম প্রশ্ন, এটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। সমাজতত্ত্বের উদ্ভব সম্পর্কে আলোচনা করো। নাম্বার 2, সমাজতত্ত্বের উদ্ভব ও বিকাশে শিল্প বিপ্লবের ভূমিকা আলোচনা করো। দেখো, সমাজতত্ত্বের উদ্ভবের ক্ষেত্রে 3টি পার্ট তোমাদের দেখতেই হবে। একটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, যেটাকে বলে শিল্প বিপ্লব। তারপর কি দেখবে? ফরাসি বিপ্লব, ফ্রেঞ্চ রেভলিউশন। এবং থার্ডলি হচ্ছে এনলাইটেনমেন্ট। এই 3টির গুরুত্ব কিন্তু অপরিসীম সমাজতত্ত্বের উদ্ভবের পিছনে। দেখো, সমাজতত্ত্ব কিন্তু একটি ইউরোপিয়ান সাবজেক্ট। এই সমাজতত্ত্ব যখন ইউরোপে উদ্ভব ঘটেছিল, সমাজতত্ত্বের এমার্জেন্স হয়, এটার ইংলিশ টার্ম হচ্ছে এমার্জেন্স অফ সোশিওলজি। এই সমাজতত্ত্বের যখন এমার্জেন্সি হলো ইউরোপে, সেই সময় এই 3টি ঘটনা খুব প্রভাব ফেলেছিল সমাজতত্ত্বের এমার্জেন্সির পিছনে। ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, ফ্রেঞ্চ রেভলিউশন, এনলাইটেনমেন্ট। এই 3টি পার্ট তোমরা পড়লে কমন পাচ্ছ কনফার্ম। এবং যদি উদ্ভব সম্পর্কে আসে তাহলে সেটা 10 নম্বরে আসবে।
আর যদি শিল্প বিপ্লবের ভূমিকা আসে তাহলে সেটা 5 নম্বরে আসবে। ইভেন যদি মনে করো যে ফরাসি বিপ্লবের অবদান আলোচনা করো দিচ্ছে, সেক্ষেত্রেও কিন্তু এটা 5 নম্বরে আসবে। ওকে, এটা গেল আমাদের প্রথম পার্ট। সেকেন্ড পার্ট যেটা ভেরি 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 ইম্পর্ট্যান্ট, আমি বলে দিলাম। হ্যাঁ, মানে এখান থেকে তোমরা প্রশ্ন পাচ্ছ। সমাজতত্ত্ব বলতে কী বোঝো? সমাজতত্ত্বের আলোচনার ক্ষেত্রের পরিধি আর সমাজতত্ত্বের বিষয়বস্তু আলোচনা করো। আমি এটাকে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট বললাম। এখান থেকেও কিন্তু তোমরা প্রশ্ন পাবে, এটা ভীষণ ভীষণ গুরুত্ব দিয়ে পড়ো। এখান থেকে তোমরা কিন্তু শর্ট প্রশ্নও পেয়ে যাবে। কি কি শর্ট কোশ্চেন পাবে আমি লিস্টে আলোচনা করেছি, নিচে দিকে আছে, তোমরা সেটা দেখে নিতে পারবে। আর একটা পার্ট যেটা এনলাইটেনমেন্ট। এনলাইটেনমেন্ট হচ্ছে আলোকায়ন। তো এই আলোকায়নটাও কিন্তু ভালো করে দেখতে হবে। আলোকায়ন থেকে টিকা আসবে, ঠিক আছে? টিকা লেখো আলোকায়ন বা এনলাইটেনমেন্ট বলতে কী বোঝো। তাহলে এখানে সমাজতত্ত্বের ক্ষেত্রে পরিধি আর বিষয়বস্তুটা কি? স্কোপ। ইংলিশ মিডিয়ামে যারা রয়েছে তাদের জন্য আমি ইংলিশ টার্মটা বলে দিচ্ছি জাস্ট। আর বিষয়বস্তু হচ্ছে সাবজেক্ট ম্যাটার। ওকে, এই পার্টটা কিন্তু দেখে রাখতে হবে। তাহলে এই পোর্শন থেকে কি দেখো, আমি দুটো 10 নম্বরের প্রশ্ন বলেই দিলাম। এখান থেকে কিন্তু তোমরা কমন পাচ্ছ। চলো এবার আসি আমাদের নেক্সট পার্টে। আচ্ছা, সেকেন্ড পার্টে আমাদের প্রথমেই যেটা আমরা জানবো, দেখো এখানে দুটো পার্ট তোমাদের আছে। একটা হচ্ছে প্র্যাকটিসিং সোশিওলজি আর একটা হচ্ছে সোশ্যাল রিসার্চ। সো প্র্যাকটিসিং সোশিওলজিস্টদের রেসপন্সিবিলিটিকে এটা কিন্তু একটু দেখে রেখো। প্র্যাকটিসিং সোশিওলজিস্টদের রেসপন্সিবিলিটি। ওকে, responsibility of practicing sociologist. practicing sociologistদের রেসপন্সিবিলিটি কি আমাদের, বা তাদের রোল কি? হোয়াট আর দ্য কি রোল অ্যান্ড রেসপন্সিবিলিটি অফ প্র্যাকটিসিং সোশিওলজিস্ট। বা আর একটাভাবে তোমরা তৈরি করে রেখো, জাস্ট প্র্যাকটিসিং সোশিওলজিস্ট থেকে এই একটি প্রশ্নই আসতে পারে যে হাউ ডাজ এ প্র্যাকটিসিং সোশিওলজিস্ট কন্ট্রিবিউট অ্যাড্রেসিং সোশ্যাল ইস্যুস অর প্রমোটিং সোশ্যাল চেঞ্জ। কীভাবে তারা সোশ্যাল ইস্যুসকে অ্যাড্রেস করছে, সোশ্যাল চেঞ্জকে তারা প্রমোট করছে। তাহলে প্র্যাকটিসিং সোশিওলজিস্টদের কাজ কি, বা প্র্যাকটিসিং সোশিওলজিস্ট কারা, তারা সোসাইটির স্ট্রাকচারকে কীভাবে দেখছে। এবং এখানে তোমরা এই পার্টটা একটু দেখে রাখো, অ্যালান জে জনসনের যে বই, সেই বইয়ের পার্সপেক্টিভ। আমি এটা নিয়ে একটা আলোচনা করব পরের ভিডিওতে। ওকে, যে শুধু এই প্রশ্নটা নিয়ে আলোচনা করব। চলো, এটা গেল প্র্যাকটিসিং সোশিওলজিস্ট থেকেই একটা প্রশ্নই তোমরা তৈরি করো, আর দরকার নেই। দ্বিতীয় যে পার্ট, সামাজিক গবেষণা। সামাজিক গবেষণা থেকে যে প্রশ্নগুলো তৈরি করবে, প্রথমত সামাজিক গবেষণা বলতে কী বোঝো, এটা কিন্তু আসছে। তোমরা 2 নম্বরে হলেও পাবে তোমরা, বা তোমরা যদি 5 নম্বরের জন্য তৈরি করো 5 নম্বরও পেতে পারো। সামাজিক গবেষণার বৈশিষ্ট্য কী, সামাজিক গবেষণার উপাদান, এই 3টি পার্ট ভীষণ ইম্পর্টেন্ট। তার মধ্যে আমি 2টো পার্টকে বেশি হাইলাইট করলাম। সামাজিক গবেষণা বলতে কী বোঝো, সামাজিক গবেষণার বৈশিষ্ট্য, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। থার্ডলি যেটা গবেষণার যে টাইপস থেকে কিন্তু প্রশ্ন আসছে। তোমরা গবেষণার টাইপসগুলো খুব ভালো করে দেখে যাবে। সামাজিক গবেষণার যে ভাগ, সেই ভাগের মধ্যে একটা ভাগ হচ্ছে শুদ্ধতাত্ত্বিক গবেষণা, প্রায়োগিক গবেষণা, পিওর রিসার্চ অ্যান্ড অ্যাপ্লাইড রিসার্চ। এই দুটোর ভার্সেস হিসেবে পড়ে যাবে। আর এখানে হোয়াট ইজ সোশ্যাল রিসার্চ, হোয়াট আর দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ সোশ্যাল রিসার্চ, আর এলিমেন্ট অফ সোশ্যাল রিসার্চ, এটা হচ্ছে এলিমেন্ট। ওকে, নেক্সট পার্টে এবার আমরা আসি। নেক্সট পার্টে আমরা দেখব যে গবেষণার পর্যায়, স্টেপস অফ রিসার্চ। গবেষণার পর্যায়গুলি কী কী, অর্থাৎ একটা সামাজিক গবেষণা করতে গেলে কোন কোন স্টেপগুলো ফলো করতে হয়। হোয়াট আর দ্য স্টেপস অফ সোশ্যাল রিসার্চ। তাহলে গবেষণার পর্যায়গুলি আলোচনা করো। এই পার্টটাও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসার মতো প্রশ্ন। আমি দেখো 3টি প্রশ্নকে ভীষণ গুরুত্ব দিতে বলছি। একটা হচ্ছে সমাজতত্ত্বের উদ্ভবের কারণ, নাম্বার 2 সমাজতত্ত্বের বিষয়বস্তু বা পরিধি, এবং নাম্বার 3 সামাজিক গবেষণার পর্যায়। এই 3টি প্রশ্ন কিন্তু তোমরা 10 কমন পাচ্ছ। এবং সেকেন্ডলি দেখো এই পার্টটা যে গবেষণার প্রকারভেদ, সমস্ত পার্টটা অল টাইপস এখানে কিন্তু রেডি রাখবে। এখান থেকে তোমরা শর্ট কোশ্চেনও কমন পেতে পারো। এবং আরেকটা বিষয়, আরেকটা গুরুত্বপূর্ণ কোশ্চেন, যেটা হচ্ছে
কোয়ালিটেটিভ ভার্সেস কোয়ান্টিটেটিভ, মানে পরিমাণগত গবেষণা এবং গুণগত গবেষণার পার্থক্য। এটা কিন্তু পার্থক্য দেখে রাখবে তোমরা। টাইপসের মধ্যে তো সংজ্ঞা দেখে রাখছো, আর একই সঙ্গে এটা একটু পার্থক্যের মতো করে তৈরি করে রাখবে। পরিমাণগত গবেষণা বনাম গুণগত গবেষণা। আর যেটা পড়বে যে সামাজিক গবেষণার গুরুত্ব, সোশ্যাল রিসার্চের ইম্পর্টেন্স কী। ওকে, এই হচ্ছে মোটামুটি আমরা সামাজিক গবেষণা থেকে এই প্রশ্নগুলো আমরা দেখব। আচ্ছা, এতক্ষণ পর্যন্ত যে প্রশ্নগুলো আমরা আলোচনা করলাম, তোমাদের যদি উত্তরের প্রয়োজন হয় তাহলে এই নম্বরে তোমরা কল করে নিও। নেক্সট পার্ট আসছে আমরা শর্ট কোশ্চেন। দেখো আমরা অলরেডি 5, আচ্ছা এখানে আরেকটা বিষয় বলে রাখি যে এটা 10-এর জন্য আর পার্থক্যগুলো সব 5-এর জন্য, এটা 5-এর জন্য, গবেষণার পর্যায়ে কিন্তু 10-এর জন্য। এরপর আমরা আসছি যে 2 নম্বরের জন্য কি কি প্রশ্ন পড়বে। 2 নম্বরের জন্য সমাজতত্ত্বের জনক কাকে বলে, কত সালে সমাজতত্ত্বটা স্বাধীন বিষয় হিসেবে প্রতিষ্ঠা লাভ করে, কোথায় সর্বপ্রথম সমাজতত্ত্ব বিষয়টি বিস্তার লাভ করে। কারণ সমাজতত্ত্ব তো জানো যে সমাজতত্ত্ব বিষয়টি ইউরোপে যার বিস্তার ঘটেছিল, এবং সমাজতত্ত্বের পরিধির ক্ষেত্রে দুই ধরনের সমর্থক ছিল, একটা হচ্ছে বিশ্লেষাত্মক আর একটা হচ্ছে সংশ্লেষাত্মক। আমরা একজনকে বলি ফর্মালিস্টিক বা স্পেশালিস্টিক, আর একটা হচ্ছে সিনথেটিক। এই মতবাদের সমর্থক কারা ছিলেন নামগুলো অবশ্যই জেনেছেও। আর কিছু গ্রন্থ আমি দিয়েছি, সোসাইটি অ্যান্ড ইন্ট্রোডাক্টরি অ্যানালিসিস, হোয়াট ইজ সোশিওলজি অ্যান্ড হিউম্যান সোসাইটি, সিস্টেম অফ পজিটিভ পোলারিটি। এই পার্টগুলো, এই গ্রন্থের অথরগুলো একটু দেখে যেও। আর একটা বিষয় হচ্ছে সামাজিক গবেষণার ক্ষেত্রেও আমি কয়েকটা অথর দেবো, সেক্ষেত্রে নেক্সট একটা ভিডিওতে আমি টোটাল তোমাদের এই শর্ট কোশ্চেনগুলো আলোচনা করে দেবো। তো সেখানে তোমরা এই অথরগুলোর নামও আমি টোটাল ডিটেলসে বলে দেবো, কারণ এই ভিডিওটা আমি জাস্ট তোমাদের প্রশ্নগুলো বলে দিচ্ছি। তারপর সমাজতত্ত্বের বিষয়বস্তু সম্বন্ধে আলোচনা করো। এখানে গেল 10টা শর্ট কোশ্চেন, এই 10টা কোশ্চেন তোমরা দেখে যেও। আর আমরা নেক্সট পার্টে আলোচনা করবো 10টা শর্ট কোশ্চেন। দেখো তাহলে এখানে দেখো আমরা সামাজিক গবেষণার যে পার্টটা। আর এখানে আরেকটা প্রশ্ন বলে রাখি যে প্র্যাকটিসিং সোশিওলজিস্ট বলতে কি বোঝো, এটা একটু দেখে রেখো শর্ট কোশ্চেনের জন্য। সামাজিক গবেষণা কাকে বলে, এটা আমি প্রথমেও বললাম আসবে। সামাজিক গবেষণার 2টি উদ্দেশ্য, সামাজিক গবেষণার এখানে উদ্দেশ্যের সঙ্গে 2টো গুরুত্বও দেখে রেখো। সামাজিক গবেষণার ভাগের মধ্যে গুণগত গবেষণা কি, যেটাকে আমরা কি বলছি, যেটাকে আমরা বলছি কোয়ালিটেটিভ। সংখ্যাগত গবেষণা কোয়ান্টিটেটিভ বলতে কি বোঝো। গুণগত গবেষণার যে কোনো 2টি ধরন, মানে কোনগুলোকে আমরা গুণগত গবেষণার মধ্যে ফেলি। প্রয়োগমূলক গবেষণা কাকে বলে, অ্যাপ্লাইড রিসার্চ। অনুসন্ধানমূলক গবেষণা কাকে বলে, এক্সপ্লোরেটরি রিসার্চ। বর্ণনামূলক গবেষণা কাকে বলে, ডেসক্রিপটিভ রিসার্চ। সমাজতত্ত্বে বিশ্লেষাত্মক মতবাদ বলতে কী বোঝো, সংশ্লেষাত্মক মতবাদ বলতে কী বোঝো, এবং এর সমর্থকের কথা আমরা আগের পার্টটায় পড়লাম। ওকে, তাহলে এই হচ্ছে ওভারঅল একটা কনসেপশন, ওভারঅল কিছু প্রশ্ন আমি আলোচনা করলাম। যে প্রশ্নগুলোকে বাদ দিয়ে কখনোই তোমরা যেন এই প্রশ্নগুলো তৈরি করো, শর্ট কোশ্চেন বড় প্রশ্ন সব এর মধ্যে কমন পেয়ে যাবে, আমি এতটুকু তোমাদের গ্যারান্টি দিচ্ছি। তোমরা নিঃসন্দেহে এই সাজেশানটাকে ফলো করে তোমরা এই অল্প কয়েকটা দিনই আর রয়েছে পরীক্ষার, এই অল্প কয়েকটা দিনের প্রিপারেশন তোমরা এই সাজেশানটার উপর বেস করে নিয়ে গেও। আশা করছি তোমরা প্রত্যেকটা কমন পাবে। আচ্ছা, আরও একবার বলি, যারা এখনও স্টাডি ম্যাট নাওনি, কনফিউজ রয়েছো, কোনো অসুবিধা নেই, তোমরা স্টাডি ম্যাটের জন্য কল করে নিও। স্টাডি ম্যাট তোমরা পেয়ে যাবে এবং কমনও পেয়ে যাবে। খুব সহজ সরল ভাষায় লেখা, শর্ট কোশ্চেন, বট কোশ্চেন সমস্তটাই দিয়ে দেওয়া হবে। ওকে, তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে আমি এই শর্ট কোশ্চেনগুলোর আলোচনা করব। তো তোমরা চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান করে রাখো, যাতে চ্যানেলে ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই তোমার কাছে নোটিফিকেশান যায়। কারণ পরীক্ষার কিন্তু খুব বেশি দেরি নেই। আর তোমাদের যদি কোনো প্রশ্ন নিয়ে আলোচনা করার কোনো টপিক মনে হচ্ছে যে একটু আলোচনা হলে ভালো হয়, তোমরা প্লিজ কমেন্ট বক্সে জানিও। আমি যত তাড়াতাড়ি পারি, তোমরা আজকে যদি কমেন্ট করে জানিও, আমি আগামী 1-2 দিনের মধ্যেই তোমাদের সেই টপিকের ওপর ভিডিও দেওয়ার চেষ্টা করব। ওকে, দেখা হচ্ছে পরের ভিডিওতে।